নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা কিন্তু আমাদের অনেক মহিলাদেরই একটা অনেক চিন্তার বিষয় বা অনেক প্রবলেমের বিষয়। সেটা হচ্ছে এখন দেখা যায় 10 জন মহিলার মধ্যে 9 জন মহিলার ইউট্রাসের মধ্যে কিন্তু ফাইব্রয়েড রয়েছে, এবং সেই ফাইব্রয়েডটা পরবর্তীকালে দেখা যাচ্ছে অনেক বিশাল আকার কোনো কিছু ধারণ করছে এবং তার প্রবলেমও অনেক রকম বিশাল আকার ধারণ করে। তো ইউট্রাসের ফাইব্রয়েডকে আমরা ওষুধ না খেয়ে কোনো রকম কোনো আদার্স কোনো টাফ কাজ না করে, কিচ্ছু না করে, জাস্ট কাগজে লিখে আমরা কিন্তু সলভ করতে পারবো এই প্রবলেমের। এবং এই ইউট্রাস ফাইব্রয়েড ওরিয়েন্টেড যা যা সমস্যা আমাদের তার সাথে সাথে হয় সেইগুলোকেও কিন্তু আমরা সলভ করতে পারবো, কিওর হয়ে যেতে পারবো। তো আমি আজকে আপনাদের জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা নিয়ে এসেছি, সেই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন তাহলে ইউট্রাস ফাইব্রয়েড ওরিয়েন্টেড আপনাদের যা যা সমস্যা সেই সকল সমস্যা কিন্তু একদম সমাধান হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আমি আপনাদের যে বিষয়টা মনে করে দিই, আজকেও সেটা মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে, যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টস করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের লাইক করা, কমেন্টস করা, সাবস্ক্রাইব করা আমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্স। আর যাদের মনে হচ্ছে আমার ভিডিওটা ইনফরমেটিভ হতে পারে, কাউকে শেয়ার করা যেতে পারে, তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এই লাইক করা, কমেন্টস করা, শেয়ার করা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আলোচনা করছিলাম ইউট্রাস ফাইব্রয়েড প্রবলেম নিয়ে। তো মেয়েদের পিরিয়ডস এর একটা এমন প্রবলেম হয়, দেখা যায় কোনো মহিলার ক্ষেত্রে সেটা টাইমলি হয় না, আবার কোনো মহিলার ক্ষেত্রে দেখা যায় যে সেটা টাইম হওয়ার আগেই চলে আসছে। কারোর দেখা যাচ্ছে খুব হেভি ব্লিডিং হচ্ছে, কারোর দেখা যায় ব্লিডিং হয় না। হেভি ব্লিডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, হিমোগ্লোবিনের প্রবলেমও কিন্তু স্টার্ট হয়ে যায়, অর্থাৎ হিমোগ্লোবিন লেভেল কিন্তু অনেক নিচে নেমে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রবলেম হতে পারে। তো আমি যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদের দেব, অবশ্য করেই আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করবেন। এবং অ্যাঞ্জেল নাম্বার ওরিয়েন্টেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেক দিন মেনশন করে দিই যে লিংক দেওয়া থাকে, আপনারা প্লিজ চেক করে নেবেন। কারণ প্রত্যেকটা টপিক নিয়ে যদি প্রত্যেকটা ভিডিও আলাদা করে আলোচনা করি তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তাই আমার ভিডিও করা রয়েছে ডিটেলসটা, আপনারা অ্যাঞ্জেল নাম্বার সম্বন্ধে জানতে চান, অ্যাঞ্জেল নাম্বার কি করে ইউজ করবেন, সমস্ত ওখানে প্রচুর টেকনিক দেওয়া রয়েছে। সেই টেকনিক গুলো আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্লিজ আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক, সেখান থেকে একটা অ্যাঞ্জেল নাম্বারের ডিটেলসটা জেনে নেবেন। তাহলে কিন্তু আপনারা যারা প্রথমবার দেখছেন তারা অ্যাঞ্জেল নাম্বার ব্যাপারটা বুঝে যাবেন এবং ভেতর থেকে একটা এমন ফেথ চলে আসবে, জিনিসটা বুঝবেন এবং তারপর যখন ইউজ করবেন সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। খুব ইজিলি, খুব তাড়াতাড়ি দেখবেন তার বেনিফিটটা আপনারা পাচ্ছেন। এক্ষেত্রে বলে রাখি যে আপনারা যেভাবে ইউজ করবেন সেই পুরো টেকনিক ভিডিওতে বলা আছে। তাছাড়া যদি আপনাদের অন্য কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্য করেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, আমাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি আপনারা অ্যাভেলেবেল পাবেন, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। যারা রেকি শিখতে চান তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আলোচনা করছিলাম যে অ্যাঞ্জেল নাম্বারটা দেব, তো প্লিজ অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা নিয়ে নিন। অ্যাঞ্জেল নাম্বারটা হলো, স্ক্রিনে আসছে তাও আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু বড়, 79,68,98,63,796। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ব্লু কালারের পেন দিয়ে ইউজ করবেন। এটা ইউজ করুন। দেখুন, 21 দিনের মাঝখানে কিন্তু কোনো রকম ভাবে গ্যাপ দেওয়া যায় না, তাই টানা 21 দিন করতে হবে। তারপর আপনার প্রবলেম যদি মনে হয় 6 মাস লিখছেন, আপনি ভালো আছেন, তো আপনি কন্টিনিউ করতে পারেন। যদি মনে করছেন 6 মাস লিখেছেন এখন ভালো আছেন, তাহলে চাইলে আপনি পজ দিয়ে আবার কিছুদিন বাদ দিয়ে আবার তারপর শুরু করতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার ইউজের টেকনিক। এছাড়া অ্যাঞ্জেল নাম্বারের ডিটেলস আমার অ্যাঞ্জেল নাম্বার ভিডিও রয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন। আমার পাশে থাকবেন। আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা।